শোনো, আমি জানি তুমি কি শুনতে চাও। তুমি চাও কেউ এসে বলুক সব ঠিক হয়ে যাবে। শুধু ঠিক না, সব হবে দারুণ ঝকঝকে, একেবারে সুপার ডুপার। তুমি চাও কেউ বলুক তোমার জীবনের সব কষ্ট একদিন চলে যাবে, তোমার সব স্বপ্ন একদিন পূরণ হবে। হ্যাঁ, আমি জানি তুমি এসব শুনতে চাও। আমরা সবাই শুনতে চাই এমন কথা, কিন্তু আমি এমন মিষ্টি মিষ্টি কথা বলতে আসিনি। কারণ এই সব গল্প আসলে কোনো কাজের গল্প না। সব সময় পজিটিভ থাকো, নিজেকে বিশ্বাস করো। এই বলি শুনতে শুনতে আমাদের যুগের পর যুগ পেরিয়ে গেল, কিন্তু ফল কোথায়? উল্টো আজ সারা দুনিয়ায় ডিপ্রেশন, উদ্বেগ, আত্মহত্যা এবং হতাশা বেড়েই চলছে। তাহলে নিজেকে বিশ্বাস করো, সব কিছুই ঠিক হয়ে যাবে। এই টাইপের গান বাজনায় আমাদের লাভ কী হলো? শোনো, নিজের ভিতরে নিজেকে নিয়ে আসক্তি, এই জিনিসটাই আমাদের সর্বনাশের কেন্দ্রবিন্দু। তাহলে আসল কথা বলি, আমরা সবাই মানুষ হিসেবে অনেক বাজে, কারণ আমরা সব সময় ভুল করি। আমরা সবাই স্বার্থপর। আমরা নিজেদের সবসময় ভালো মনে করি আর অন্যদের খারাপ করে দেখি। আমরা নিজেদেরকে নায়ক ভাবি, অথচ প্রমাণ এলে দেখা যায় আমরা সবাই কম বেশি মিথ্যা বলছি, প্রতারণা করছি, সুযোগ পেলে চুরিও করছি। যদি আমার হাতে একটা মাইক আর বড় মঞ্চ থাকতো, আমি ঘোষণা দিতাম আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারার সেলফ হেল্প, যার নাম হবে নেগেটিভ সেলফ হেল্প। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো খরচ নেই, আর আয়নার সামনে দাঁড়িয়ে আমি মহান, আমি পারবো, এই সব ফালতু ডায়লগ দেওয়ার সময় নেই। প্রশ্ন হলো, যদি আমরা এতটাই বাজে হই, তাহলে উন্নতি করব কীভাবে? উত্তরটা খুবই সহজ, নিজের বাজে দিকগুলো মেনে নিয়ে ধীরে ধীরে নিজেকে শুধরানো বা কম বাজে হওয়ার চেষ্টা করা। এর জন্য আমি একটি নতুন ফর্মুলা দিচ্ছি, যার নাম নেগেটিভ সেলফ হেল্প। এখানে আয়নার সামনে দাঁড়িয়ে বস্তা ভরা মোটিভেশনাল ডায়লগ বলতে হবে না, কোনো কোর্সে 1000 টাকা খরচও করতে হবে না, এমনকি তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে না। তুমি অলস হলেও এই জিনিসগুলো তোমার জন্য। নেগেটিভ সেলফ হেল্প মানে হলো ভালো থাকার নামে ভাওতা নয়, বরং নিজের খারাপ জিনিসগুলোকে সরাসরি মোকাবেলা করা। যে কষ্ট তোমাকে ভাঙছে সেটাকেই আয়নায় দেখো আর শিখে নাও, কারণ ভালোভাবে খারাপটা সহ্য করতে পারলেই তুমি আসল উন্নতি করবে। এবার শোনো নেগেটিভ সেলফ হেল্পের 5টি মূলনীতি। নাম্বার 1, সব মানুষই বাজে, তাই নিজেকে কম বাজে হওয়ার চেষ্টা করো। পজিটিভ সেলফ হেল্প বলে সবাই অসাধারণ, সবাই ট্যালেন্টেড, কিন্তু আসল সত্য হলো আমরা সবাই বাজে, আমরা সবাই ভুলো মানুষ। আমরা নিজেদের গুরুত্ব বাড়িয়ে দেখি আর অন্যদের কাজকে অবমূল্যায়ন করি। আমরা মিথ্যা বলি, প্রতারণা করি, সুযোগ পেলে চুরি করতেও দ্বিধা করি না। আমরা নিজেদের দোষকে যৌক্তিক করি, অথচ অন্যেরা দোষ করলে গালাগালি দেই। আমরা সবাই পক্ষপাতদুষ্ট, নিজেদের গ্রুপকে ভালোবাসি, অন্যদের ঘৃণা করি। আমরা অতীত ভুলে যাই আর ভবিষ্যৎ ভুলভাবে অনুমান করি। আমাদের প্রবৃত্তি সবসময় স্বার্থপর, তাৎক্ষণিক এবং হিংস্র। কিন্তু আসল গ্রেটনেস তখনই আসে যখন আমরা নিজের এই বাজে দিকগুলোকে ঠেকিয়ে সঠিক পথে দাঁড়াতে পারি। নাম্বার 2, কষ্ট অনিবার্য, কিন্তু যন্ত্রণা বেছে নাও। জীবনে কষ্ট থাকবে, এটা এড়ানো যায় না, কিন্তু সেই কষ্টকে তুমি কি অর্থ দাও সেটাই আসল ব্যাপার। কষ্টকে যদি তুমি ব্যর্থতা মনে করো তাহলে তুমি ভুগবে, কিন্তু একই কষ্টকে যদি শেখার সুযোগ ভাবো তাহলে তুমি এগিয়ে যাবে। ধরো তোমার ব্রেকআপ হলো, যদি ভাবো আমি ব্যর্থ, তাহলে যন্ত্রণা। আর যদি ভাবো সে আমার জন্য সঠিক ছিল না, তাহলে শিক্ষা। চাকরি গেলে যদি ভাবো আমি লুজার, তাহলে যন্ত্রণা। আর যদি ভাবো এটা আমাকে বদলাবে, তাহলে উন্নতি। অতএব কষ্ট থেকে পালালে যন্ত্রণা, আর কষ্টকে গ্রহণ করলেই উন্নতি। নাম্বার 3, তোমার সব বিশ্বাস একদিন ভেঙে পড়বে, আর এভাবেই তুমি বড় হবে। তুমি ভাবছো তোমার কোনো একটা গল্প, কোনো একটা বিশ্বাস সব সময় সত্য থাকুক, কিন্তু একদিন সেটাও ভেঙে পড়বে। সেই ভাঙ্গা বিশ্বাস নতুন অভিজ্ঞতার জায়গা করে দিবে। পজিটিভ সেলফ হেল্প বলে নিজেকে বিশ্বাস করো, কিন্তু আসল সত্য হলো নিজেকে বেশি বিশ্বাস করলেই সর্বনাশ। বিশ্বাস ভাঙতে দাও, তবেই তুমি বড় হবে। নাম্বার 4, নিজেকে বলো তুমি সুখী হওয়ার যোগ্য নও। আমি সুখী হওয়ার যোগ্য, এ কথাটাই ভুল, কারণ জীবন কারোর কাছে কিছু বকেয়া রাখে না। তুমি যা করছো তার ফল কখনো ভালো হবে, কখনো খারাপ হবে। তুমি শুধু ভালো কাজ করে যাও, ফল যাই আসুক সেটা মেনে নাও। আমরা সবাই ভাবি ভালো করলে ভালো ফল পাবো,
কিন্তু জীবনে ঝড়, দুর্ঘটনা, মৃত্যু অনেক কিছু হঠাৎ করেই আসে। এসবের কোনো ডিজার্ভ নেই। কষ্ট মানেই তুমি খারাপ তা নয়, আবার সুখ মানেই তুমি মহান তাও নয়। তাহলে সমাধান, ডিজার্ভ বাদ দাও, শুধু শেখো, বেড়ে ওঠো, উন্নতি করো। সুখ নয়, অধিকার নয়, শুধুই চেষ্টা। নাম্বার 5, তুমি যা ভালোবাসো একদিন সব হারিয়ে যাবে, এটাই জীবনের মানে। তুমি যাদের ভালোবাসো, যেসব অর্জন করো, সব একদিন হারিয়ে যাবে। মা, বাবা, বন্ধু, সম্পর্ক, এমনকি তুমি নিজেও। এটাই জীবনের সৌন্দর্য, কারণ হারিয়ে যাবে বলেই তা মূল্যবান। মনে রেখো, যা সীমিত তাই মূল্যবান। মৃত্যুই জীবনকে অর্থ দেয়, কারণ আমাদের সময় সীমিত। তাই হারানোর ভয় নয়, বরং হারানোকে আলিঙ্গন করো, কারণ সব কিছুই একদিন হারিয়ে যাবে। এটাই জীবনের মানে। নেগেটিভ সেলফ হেল্প হলো বাস্তবতাকে মেনে নেয়া, কষ্ট থেকে পালানো নয়, কষ্টের ভিতরে দাঁড়িয়ে শেখা। খালি সুখ খোঁজা নয়, বরং অর্থপূর্ণ সংগ্রামের ভিতরে বেঁচে থাকা। তাহলে প্রস্তুত থাকো, নিজেকে ঘষে মেজে চকচকে নায়ক বানানোর দরকার নেই। নেগেটিভ সেলফ হেল্প আমাদের শেখায় পজিটিভিটির ভাওতা নয়, বরং কষ্টকে সোজাসুজি মোকাবেলা করা। সুখের লোভ নয়, বরং সংগ্রামের ভিতরে অর্থ খোঁজা। তাহলে কম বাজে হও, কষ্টকে বরণ করো, হারানোকে মেনে নাও। আর মনে রেখো, সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। এটাই জীবনের সৌন্দর্য। হিরো হওয়ার দরকার নেই, কেবল কম বাজে হও, এটাতেই আসল উন্নতি। ভিডিওটি আজ এ পর্যন্তই। কথাগুলো মানলে শিক্ষা, আর না মানলেই যন্ত্রণা। নিয়মিত এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন।